চুরি হয়ে গেছে। বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে কোলাপসেবল গেট কেটে দেওয়া হয়েছে এবং তারপরেই দুষ্কৃতীরা তারা স্কুলের মধ্যে তারা প্রবেশ করে এবং তারপরে চুরির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষিকার ঘর রীতিমতো লন্ডভন্ড। খাস কলকাতায় স্কুলের তালা ভেঙে চুরির ঘটনা। বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে চুরির ঘটনা। আরো আপডেট নিয়ে নেব। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, স্কুলের তালা ভেঙে কোলাপসেবল গেট কেটে চুরি, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বেহালা বাণীতীর্থ হাই স্কুলে প্রায় 10,000 টাকার মতন চুরি হয়ে গেছে। আজকে যে টিচার ইনচার্জ তিনি জানালেন শুক্রবার এবং শনিবার স্কুল বন্ধ থাকে। আজকে ওখানকার যে কেয়ারটেকার তিনি আজকে জল দিতে এসেছিলেন, গাছে জল দিতে এসেছিলেন এবং তিনি ওপরে যখন উঠতে যান সিঁড়ি দিয়ে দেখেন যে কোলাপসেবল গেটের তালাগুলো ভাঙা। শুধু একটা কোলাপসেবল না, কম পরপর 4-5টা কোলাপসেবল গেট, সব করা তালা ভাঙা এবং হেডমিস্ট্রেস ঘর এবং আরেকটি ঘরেরও তালা ভাঙা। তিনি সঙ্গে সঙ্গে এই টিচার ইনচার্জকে ফোন করেন এবং তিনি চলে আসেন। পর্ণশ্রী থানাকে ফোন করা হয়, পর্ণশ্রী থানা পুলিশ তদন্ত করছে। তোমাকে বলে রাখি যে টিচার ইনচার্জ তিনি যা জানাচ্ছেন যে এই সাতটা আলমারির পুরো ভাঙা হয়েছে। কোলাপসেবল গেট ভেঙে এই 7টা আলমারিকে ভাঙা হয়েছে। তার মধ্যে একটি আলমারির মধ্যে 10,000 টাকা ছিল। তিনি আরো জানাচ্ছেন নিচে প্রাইমারি সেকশন, দোতলা 3তলা সেকেন্ডারি সেকশন, প্রাইমারি সেকশনে কিন্তু কোনো কিছু হাত দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি। সন্দীপ, আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, স্কুলের নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তা রক্ষী বা সিসিটিভির ব্যবস্থা নেই? দেখো, স্কুলে কোনো সিসিটিভি নেই, কিন্তু আশেপাশে রাস্তায় সিসিটিভি আছে, যেগুলো দেখে পর্ণশ্রী থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। একেবারে সন্দীপ, ধন্যবাদ তোমার। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। খাস কলকাতায় এটা স্কুলের তালা ভেঙে চুরি হয়েছে। বেহালায় ঘটনা ঘটেছে বাণীতীর্থ গার্লস হাই স্কুলে চুরি। প্রধান শিক্ষিকা তিনি কি বলছেন, পাশাপাশি স্কুলের কেয়ারটেকার তিনিই বা কি বলছেন, শোনাবো আপনাদের। টাকা চুরিটাও তো হয়েছে, কিন্তু ফাইলপত্র কিন্তু তছনছ করা হয়েছে। এবার আমি অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে না কিছু মিসিং, তবে আস্তে আস্তে আবার কাজ করতে করতে বুঝবো। যে বা যারাই করে থাকুক তারা কিন্তু আমাদের তাদের খুব পরিচ্ছন্ন ধারণা আছে আমাদের স্কুল সম্বন্ধে, স্কুলের কোন রুমে কি আছে, কোথায় কি রাখা হয়, তারা কিন্তু পুরোপুরিভাবে জানে। তাদের ম্যাপটা খুবই পরিষ্কারভাবে তাদের কাছে আছে। প্রথমেই আমরা কোনো কিছুই ধরিনি, তালা ভাঙা দেখেই থানায় কমপ্লেন করা হয়েছে এবং ইনভেস্টিগেটিং অফিসাররাই আগে রুমে ঢুকেছেন। এসছি 10:10 এসে বড় গেটটা খুলেছি। খুলে আমি যখন আমার উপরে গাছের জল দিতে যাই, প্রথম গেটটা দেখলাম খোলা, দ্বিতীয় গেটটা সিঁড়ি দিয়ে উঠেই যখন যে গেটটা ওটা দেখলাম তালা ভাঙা। পরেরটাই যখন গেছি তো সেটাও দেখলাম তালা ভাঙা। এবার আমি আস্তে আস্তে যত এগিয়ে যাচ্ছি দেখলাম যে আমার অফিস রুম এবং আমার বড়দির রুমটা দেখলাম তালা ভাঙা। আমি আর কাউকে কিছু না জানিয়ে আমি সিধে বড়দিকে ফোন করেছি। ফোন করে বড়দি বললো, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।